নমস্কার দর্শক বন্ধু, নমস্কার নমস্কার। আজকের এমন একটা বিষয় আপনাদের সামনে আমি আনতে চলেছি এবং অত্যন্ত গভীর, অত্যন্ত রহস্যময় একটা সাবজেক্ট। আর সেটি হলো দর্শক বন্ধু, হস্তরেখা বিচারের সেকেন্ড পার্ট। আপনি একাকী ঘরেতে বসে আছেন, ভাবছেন কি করবেন কি করবেন না। একবার আমার কথা শুনে, দেবদর্শন শাস্ত্রীর কথা শুনে নিজের দুই হাতের তালুর দিকে আপনারা এক দৃষ্টিতে তাকান, দেখবেন সেখানে দেখতে পাবেন দর্শক বন্ধু কত শত ছোট বড় রেখা। কোনো রেখা খুব গভীর, কোনো রেখা খুব স্পষ্ট, আবার কোনো রেখা খুব অস্পষ্ট। কারোর হাতে একটি রেখা সোজা চলে গেছে, আবার কারোর হাতে সেই রেখা বারবার ভেঙে গেছে। কিন্তু দর্শক বন্ধু, মজার প্রশ্নটা কি জানেন তো? এই রেখাগুলি কি শুধুই শরীরের স্বাভাবিক ভাঁজ, নাকি প্রাচীন হস্ত সামুদ্রিক ঐতিহ্যের ভাষায় এগুলোর মধ্যেও মানুষের স্বভাব, মানুষের জীবনযাত্রা, মানুষের অর্থ, মানুষের প্রতিপত্তি, মানুষের সম্পত্তি, এগুলোর সম্ভাবনার কোনো প্রতীকী ইঙ্গিত খোঁজা হয়েছে? আপনারা ভেবে দেখুন, কেন একজনের ভাগ্যরেখা অত্যন্ত স্পষ্ট অথচ অন্য কারোর হাতে সেই রেখা দেখাই যায় না? কেন কারো হাতে ত্রিশূলের মতো চিহ্ন দেখা যায়, কেন সেই চিহ্ন অন্য কারোর রেখাতে দেখা যায় না? কেন কারোর হাতে মাছ চিহ্ন দেখা যায় বা ক্রসের মতো চিহ্ন দেখা যায়, কিন্তু অন্য কারোর হাতে সেটা দেখা যায় না? আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো একদম গোড়া থেকে। তাই সেই হস্তরেখার গভীর বা সামুদ্রিক বিদ্যার গভীর রহস্য জানতে গেলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন দর্শক বন্ধু। কারণ দেবদর্শন শাস্ত্রী প্রতিবারই আপনাদের কাছে কিছু শেখাতে আছে, কিছু জানাতে আসে, যেটা সঠিক তত্ত্ব, যেটা যেটা অজানা রহস্য, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবে এই দেবদর্শন শাস্ত্রী। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটাকে স্কিপ করবেন না, কারণ আপনাদের জানতে হবে, এগুলো জানা দরকার, এগুলো জানা প্রয়োজন। এগুলো এখন প্রশ্ন, কেন হাত দেখতে হয়? হাতের 7টি মাউন্ট কি কথা বলে? জীবন রেখা কি কথা বলে? মস্তিষ্ক রেখা কি কথা বলে? হৃদয় রেখা কিভাবে বিচার করা হয়? ভাগ্য রেখা কিভাবে? সূর্য রেখা কিভাবে? বিবাহ রেখা কোথায় থাকে? এবং হাতের কিছু বিরল চিহ্নকে হস্তরেখায় ঐতিহ্যে কিভাবে ব্যাখ্যা করা হয়? এই ভিডিওর শেষে অংশটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আমি সেখানে আলোচনা করব আপনাদের সামনে যে হাতের ত্রিশূল চিহ্ন বা স্টার চিহ্ন বা তারকা চিহ্ন যেটাকে বলা হয়, এই ত্রিশূল চিহ্ন এবং তারকা চিহ্ন কি বিশেষ বাতাবরণ নিয়ে আসে মানব জীবনে। তাই একেবারে স্কিপ করবেন না। এখন এই বিষয়ে আলোচনা করতে গেলে একটা বেসিক জিনিস আপনাদের জানতে হবে। এই হস্তরেখা বিচারকে সাধারণতভাবে প্লামিস্ট, ইংলিশ শব্দে প্লামিস্ট ভাবে ব্যাখ্যা করা হয়েছে। ভারতীয় ঐতিহ্যে শরীরের বিভিন্ন লক্ষণ দেখে মানুষের প্রকৃতি, মানুষের সম্ভাবনা বিশ্লেষণের যে ধারা রয়েছে তাকে সামুদ্রিক শাস্ত্রের সাথে যুক্ত করা হয়। হস্তরেখা বিচারে এই বৃহত্তর ঐতিহ্যের একটি জনপ্রিয় অংশ। এখানে শুধু রেখা দেখা হয় না, দেখা হয় হাতের আকার, হাতের আঙ্গুলের গঠন, আঙ্গুলের নখ, আঙ্গুলের তালু, তালুর প্রকৃতি, হাতের বিভিন্ন মাউন্ট, প্রধান রেখা, সহায়ক রেখা এবং বিশেষ বিশেষ চিহ্ন। কারণ একটি মাত্র রেখা দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো হস্তরেখা বিচারের প্রচলিত নিয়ম নয় কিন্তু দর্শক বন্ধু। কেন? একটি উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরবো। সাপোজ ধরুন কোনো একজনের ভাগ্যরেখা খুব দুর্বল। শুধু এইটুকু দেখে যদি আমরা তাকে বলি যে আপনার কর্মজীবনে সাফল্য নেই, তাহলে সেটা কিন্তু সঠিক পাণ্ডিত্য নয় বা সঠিক শিক্ষা নয়। কারণ সেই সঙ্গে আপনাকে দেখতে হবে যে আপনার সূর্যের রেখা বা রবির রেখা কেমন, মস্তিষ্ক রেখা কেমন, বৃহস্পতির মাউন্ট কেমন, শনির মাউন্ট কেমন, রাহুর মাউন্ট কেমন। এই সবগুলোকে দেখে তারপরে একটা সিদ্ধান্তে আসা, তবেই হলো সঠিক হস্তরেখাবিদের পরিচয় বা কাজ। কারণ এই সম্পূর্ণ হাতটাই একটি মানচিত্রের মতো গড়ার চেষ্টা করো। তো দর্শক বন্ধু, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম বা বলেছিলাম যে ত্রিশূল চিহ্ন কেন অন্যের হাতে আছে, কেন আপনার হাতে নেই, আর এই ত্রিশূল চিহ্ন থাকলে কি হয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। যদি কোনো প্রধান রেখা বা পরিষ্কার 3টে পরিষ্কার শাখা তৈরি করে, তার শেষে প্রধান রেখার শেষে যদি 3টে পরিষ্কার শাখা তৈরি করে, তাকে বলা হয় ত্রিশূল চিহ্ন বা ট্রিডেন্ট। অনেক হস্তরেখা ব্যাখ্যায় এটিকে শুভ চিহ্ন হিসাবে গণ্য করা হয়েছে। তবে কোথায় ত্রিশূলটা রয়েছে সেটাও কিন্তু বিশেষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যদি আপনার সূর্য অঞ্চলে একটি ব্যাখ্যা যদি আপনাকে হতে পারে, তাহলে বৃহস্পতি অঞ্চলের কিন্তু আরেকটি ব্যাখ্যা হবে। অর্থাৎ যদি সূর্যর স্থানে যদি ত্রিশূল হয়,
তাহলে তার ব্যাখ্যা একরকম। আবার যদি বৃহস্পতির স্থানে যদি ত্রিশূল হয় তার ব্যাখ্যা আরেক রকম। আবার যদি শনির স্থানে যদি ত্রিশূল হয় তারও ব্যাখ্যা আরেক রকম। এর দ্বারা কি বুঝলেন দর্শক বন্ধু? অর্থাৎ চিহ্ন একটাই, কিন্তু তার যদি অবস্থান বদলে যায় তাহলে তার ব্যাখ্যাও কিন্তু সম্পূর্ণভাবে বদলে যাবে। তাই দেরি না করে আপনারা ঘরে বসে দেখুন যে আপনার ত্রিশূলটা কোন জায়গাতে রয়েছে আপনার হাতের তালুতে, এবং আমার কমেন্ট সেকশনে জানান যে শাস্ত্রীজি আমার ত্রিশূল আছে হাতের এই জায়গাতে। আমি আপনাদের বাই ফোনে জানিয়ে দেব যে এখানে ত্রিশূল থাকার অর্থ কী। আর একটা চিহ্ন, সেটাকে বলা হচ্ছে স্টার, স্টার চিহ্ন বা তারকা চিহ্ন। যদি কয়েকটা ছোট্ট ছোট্ট রেখা একটি বিন্দুতে এসে তারকার মতো আকৃতি তৈরি করে, একমাত্র তাকেই বলা হয় স্টার চিহ্ন। আর এই স্টার চিহ্ন অবস্থান ভেদে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হয়। তবে একটা বেসিক জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, এই সব স্টার চিহ্ন কিন্তু শুভ নয় এবং সব অবস্থানে কিন্তু একই অর্থ বহন করে না। তাই দর্শক বন্ধু, যাদের হাতে এই স্টার চিহ্ন রয়েছে বা তারকা চিহ্ন রয়েছে এবং কোন মাউন্টে রয়েছে, কোন জায়গাতে রয়েছে, সেটা অবশ্যই আপনারা আমার সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদেরকে বাই ফোনে রিপ্লাই আপনাদের মাধ্যমে দিয়ে দেব যে এটা কিসের জন্য বা এটা থাকলে আপনার কি হতে পারে, সমস্যা হবে না সৌভাগ্যের দুয়ার খুলবে, আমি আপনার সাথে কনসাল্ট করে আমি আপনার সাথে আলোচনা করব দর্শক বন্ধু। তো দর্শক বন্ধু, আজকের এই হস্তরেখার বিচার আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনার হাতে ভাগ্যরেখা স্পষ্ট না সূর্য রেখা বেশি স্পষ্ট, সেটা আমাকে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ হস্তরেখা, জ্যোতিষ, তন্ত্র ও ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের এমন আরও রহস্যময় আলোচনা পেতে অবশ্যই দেবদর্শন শাস্ত্রী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। আর আমি আপনাদের সঙ্গে ছিলাম, আসি, থাকবো। যারা মনে করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রলে আমার নাম্বার চলছে, সরাসরি আমাকে ফোন করবেন, আমি সরাসরি আপনাদের সাথে কথা বলতে বাধ্য থাকবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে।